বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক দেশ আমাদের ভারত। বিশ্বের মোট চালের চাহিদায় 40% রপ্তানি হয় ভারত থেকে। অতি প্রয়োজনীয় এই খাদ্যপণ্য রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এর জেরে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহলে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নন বাসমতি সিদ্ধ চালের ওপর 20% রপ্তানি কর ধার্য করেছে। এমনকি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে প্রায় 80% চাল রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে চাল রপ্তানিকারক সংস্থাগুলি। আর এই উপলক্ষে ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশনের উদ্যোগে কলকাতায় চাল রপ্তানিকারক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি এই সুগন্ধি চাল বিদেশে রপ্তানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্য সম্পাদক সুনীল আগরওয়াল জানান, বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন তাদের বিক্রি অনেকটা কমেছে, পরোক্ষভাবে রাইস মিলগুলিতে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। নন বাসমতি সেদ্ধ চালের ওপর কর বেড়ে যাওয়ায় রাজ্যের চাষিরাও ন্যূনতম বিক্রয় মূল্যে চাল বিক্রি করতে ক্ষতির মুখে পড়ছেন। গভর্নমেন্টে এই নীতির জন্যে ডেফিনেটলি কিষান আমাদের চাষিবৃন্দ এটাতে খুবই লস হচ্ছে আর লস হবে আরও। সামনে সিজন আসছে আর এক্সপোর্টের আপনি ডেটা যদি তুলে দেখেন লাস্ট 2 মান্থসে, তো আমাদের প্রায় 80% এক্সপোর্ট কম হয়ে গেছে। আগামী দিন আমাদের নতুন ক্রপ উঠবে, চাষিরা ধান অনেক কম দাম পাবে যেহেতু এক্সপোর্ট একদম কম হচ্ছে। তো আমাদের গভর্নমেন্টকে এখন চিন্তা করা উচিত, যদি আমরা সময় মতন ডিসিশন না নিই তো আমাদের খুবই চাষিদের অসুবিধা হবে। আমরা এক্সপোর্টার তো ফিল করছি, কিন্তু আগামী দিন আমাদের চাষিও এটা ফিল করবে। আমাদের কথাবার্তা চলছে, গভর্নমেন্টে আমাদের অনেক আবেদন গেছে কি আমরা এই এক্সপোর্ট ডিউটি এখন লেগে আছে ওটা তুলে দেন, আর যে হোয়াইট রাইস এক্সপোর্ট কমপ্লিটলি ব্যান আছে, তার সঙ্গে অনেক ভ্যারাইটি যে হাই ভ্যারাইটি চাল আছে ওটাও এর মধ্যে পড়ে গেছে। তার ভ্যালু যেরকম গোবিন্দভোগ, মালদা সাইডে একটা চাল হয় না যেটা 80-90 তুলাই পাঁজির যেটা চাল আছে ওটাও আমরা এক্সপোর্ট করতে পারছি না, কিন্তু এর ভ্যালু আমাদের বাসমতি থেকে ভালো আছে, বেশি আছে। তো আগামী দিন আমাদের যে শেয়ার আছে ইন্টারন্যাশনাল মার্কেটে ওটা অনেকটা কমে যাবে। আমরা যে একটা অতদিন পরে আমরা একটা মার্কেট তৈরি করতে পেয়েছি ওটাও আমরা হারিয়ে ফেলবো। অন্য কান্ট্রি আমাদেরকে রিপ্লেস করে দিতে পারে। সেই জন্য গভর্নমেন্টকে এখন চিন্তা করা উচিত কি এই যে আমাদের ব্যান আছে ওটাকে ইমিডিয়েট তুলে দেওয়া হোক। ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশনের দাবি, চাল রপ্তানির ক্ষেত্রে তারা নানা সমস্যায় পড়ছে। তাদের দাবি, রপ্তানি কমে যাওয়ায় ভারতের জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে। এছাড়াও প্রাকৃতিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় অস্বাভাবিক আবহাওয়া চলছে। ভারতে বেশি বৃষ্টিতে বিপন্ন চাষবাস। পাকিস্তানের বন্যাও বিঘ্ন ঘটিয়েছে চাল সরবরাহে। এছাড়া এল নিনো সহ অস্বাভাবিক সব প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শস্যের উৎপাদনে সমস্যা দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারত সহ বিশ্ববাজারে চাল রপ্তানির উপর। এটা আমাদের অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার ফেডারেশন আছে, যেখানে ইন্ডিয়া থেকে পুরো 4000 মেম্বার্স আছে। এটা শুধু রাইস মিলার এক্সপোর্টার নয়, যারা প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে আছে, যারা জাহাজে মাল আমাদের জাহাজে কন্টেনার সাপ্লাই করে, ট্রান্সপোর্টার, ছোট ব্রোকার থেকে সবাই, মানে রাইস ইন্ডাস্ট্রি তো শুধু রাইস মিলার এক্সপোর্টার দিয়ে চলে না, যারা এর সঙ্গে জড়িত আছে সবাই এর মেম্বার আছে। আমাদের কর্মসূচি একটাই, ওয়ান ট্রেড ওয়ান নেশন ওয়ান পলিসি। যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে গভর্নমেন্ট যে পলিসি বানাবে রাইস এক্সপোর্টকে নিয়ে, সেটা যেন আমাদের সঙ্গে অ্যালাইন থাকে, আমাদেরকে যেন কোনো প্রবলেম না আসে, কোনো রকমের সুবিধা অসুবিধা যেন আমরা বলতে পারি। আমাদের বিশাল প্রবলেম হচ্ছে, আমাদের যে দাম ছিল ধানের দাম ওটা অনেক কমে গেছে, আর যেভাবে আমরা আমাদের প্রোডাকশন চালাতাম সেভাবে আমরা এখন আর প্রোডাকশন চালাতে পারছি না। এটা নিয়ে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের এটাই আবেদন যে গভর্নমেন্ট চাইছে কি ফুড সিকিউরিটির জন্য চাল একটু কম যাবে বাইরে, ওটাকে হয় কিছু ডিউটি লাগিয়ে বা একটা কোটা সিস্টেম করে যেন চালটা চলুক, যেন সবার ব্যবসাটা চলুক। এর সঙ্গে অনেক কোটি কোটি লোক জড়িত আছে।
আমাদের রিপ্রেজেন্টেশন গিয়েছে, আবার আমাদের রিপ্রেজেন্টেশন কন্টিনিউ যাচ্ছে। চাল আমদানিকারক দেশের মধ্যে শীর্ষে রয়েছে চীন, ফিলিপাইন, নাইজেরিয়া। অভ্যন্তরীণ বাজারে ঘাটতি দেখা দিলে চাল আমদানি করে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশও। অতি সম্প্রতি আফ্রিকা মহাদেশেও চালের চাহিদা বাড়ছে। কিউবা এবং পানামাতেও চালের চাহিদা রয়েছে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি হয় মূলত 4 জাতের চাল। এর মধ্যে সরু লম্বা দানার কম দামের ইন্ডিকা চালই সবচেয়ে বেশি কেনাবেচা হয়। গত বছর ভারত 140টি দেশে মোট 22 মিলিয়ন টন চাল রপ্তানি করেছে, যার মধ্যে 6 মিলিয়ন টনই ছিল তুলনামূলক ওই কম দামি ইন্ডিকা গোত্রের চাল। 2022 সালে বিশ্বব্যাপী যত চাল আমদানি রপ্তানি হয়েছে তার 70%ই ছিল ইন্ডিকা। এদিকে ভারত সেই চাল রপ্তানি সম্প্রতি বন্ধ করে দিয়েছে, আর এর বড় রকমের প্রভাব পড়বে বিশ্বে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।